হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হয়েছেন, প্রতিমধ্যে হযরত আবু বকরের সাথে দেখা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আবু বকর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসার পরে মনে হচ্ছে যে হানজালা মুনাফিক হয়ে গেছে। হানজালা কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, হানজালা তুমি এই কথা কেন বলছো যে হানজালা মুনাফিক হয়ে গেছে? মুনাফিকের লক্ষণ তো আমরা সকলেই জানি। তো বলছেন যে আমরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকি তখন আমাদের মনে হয় কি যে আমরা এখনই বোঝাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেছেন এটা বাস্তবায়ন করে দিই। তখন আমাদের ঈমানটা এই লেভেল পর্যন্ত পৌঁছে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের কথাই বলেন এটা মনে হয় তখনই শুরু করে দিই। কিন্তু তার কাছ থেকে যখন বাড়ি আসি, আমরা বাড়ি আসার পরে আমাদের পরিবার, আমাদের পরিজন, এরপরে আমাদের সোসাইটি, এই কমিউনিটির ভিতরে যখন আমরা ঢুকে যাই তখন দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি তিনি তার কাছে বসা অবস্থায় যে অবস্থান আমার ছিল এটা থেকে আমি দূরে সরে গেছি। অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসি তখন আমাদের ঈমানটা বৃদ্ধি পায়। তখন মনে হয় দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে শুধুমাত্র আমলই করি। আবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন বাড়ি চলে আসি তখন এগুলো আমরা কেমন জানি কি হয়ে যায়, ভুলে যাই। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে, হানজালা তুমি তো এই কথা বলেছো, আমারও মনে হয় যে আমারও এরকম হচ্ছে, তাহলে কি করা যায় বলো। চলো আমরা দুইজনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। তারা দুইজন একসাথে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অবস্থাটা এই, যখন আপনার সামনে বসি তখন মনে হয় কি যে এখনই সব আমলগুলি শুরু করে দিই। ঠিক আমাদের মতো যখন মসজিদে আসি তখন অনেক গুনাহ থেকে আমরা পানা পেতে পারি। আবার যখন আলোচনা শুনি মনে হয় যে আজকে থেকে আর নামাজ কাজা করব না, আজকে থেকে ভালো হয়ে যাব। আবার যখন বাইরে চলে যাই তখন এই কথাগুলি তখন শয়তানের ধোঁকায় পড়ে আমাদের কি হয়ে যায়, আমরা ভুলে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে ডাকলেন যে তোমরা আমার কাছে আসো। আসার পরে বললেন যে তোমরা যে কথা বলতেছো আসলে এই কথাটা সত্য। তোমরা যখন আমার কাছে আসো তখন তোমাদের ঈমানটা বেড়ে যায়। আবার যখন তোমরা এখান থেকে চলে যাও তখন তোমরা এই আমলগুলির কথা যেভাবে এখানে থাকতে তোমরা স্মরণ করো তোমরা ভুলে যাও। লাউ আন্না, যদি এটা হতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু এটা হবে না। যদি তোমরা আমার কাছে থাকাকালীন সময়ে যে অবস্থা তোমাদের সৃষ্টি হয়, যদি বাড়িতে এই একই অবস্থা সৃষ্টি হতো, ও হানজালা, ও আবু বকর শোনো, তাহলে অবস্থা এমন হতো ফেরেশতারা তোমাদের ঘুমানোর সাথে সাথে তোমাদের কাছে এসে মুসাফা করতো। সুবহানাল্লাহ বলে। রাস্তায় যখন তোমরা হাঁটতে তখন ফেরেশতারা এসে তোমাদের সাথে মুসাফা করত। এই অবস্থা হবে না। এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি। মানুষ যখন দিনের কাছে আসে, দিন পায়, ইসলাম পায়, তখন ঈমানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ।